আবারও পরপুরুষের হাত ধরে দুই সন্তানকে নিয়ে স্বামীর ঘর ভাঙল এক গৃহবধূ। ঘটনা রাজধানীর নন্দননগরের পালপাড়া এলাকায়। দুই সন্তান সহ স্ত্রীকে খুঁজে পেতে থানার দ্বারস্থ হলেন অসহায় গৃহস্বামী। রাজ্যে নিজের গড়া সংসার ফেলে পরপুরুষের হাত ধরে পালিয়ে যাওয়ার ঘটনা অব্যাহত। আবারও পরপুরুষের হাত ধরে এক গৃহবধূ বেপাত্তা। গৃহবধূর নাম পাপিয়া বেগম, তার স্বামীর নাম লিটন ভুইয়া। ঘটনা গত 28 সেপ্টেম্বর রাজধানীর নন্দননগরের পালপাড়া এলাকায়। জানা গিয়েছে, পালিয়ে যাওয়া গৃহবধূ পাপিয়া বেগমের স্বামী লিটন ভুইয়া একজন পেশায় গাড়ির চালক। তার সাথে পরিচয় ছিল হৃদয় নামে অপর এক গাড়ি চালকের। এই হৃদয়ের সাথে প্রথমে ফোনে পরিচয় ঘটে লিটন ভুইয়া স্ত্রী পাপিয়া বেগমের। এই পরিচয় ক্রমশ গাঢ় হয়। গত 28 সেপ্টেম্বর পুজোর সময় সুযোগ বুঝে নিজের দুই সন্তানকে নিয়ে পরপুরুষ হৃদয়ের হাত ধরে পালিয়ে যায় গৃহবধূ পাপিয়া বেগম। ঘটনার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন পাপিয়ার স্বামী লিটন ভুইয়া। অবশেষে রবিবার সন্ধ্যা রাতে হৃদয় স্ত্রীর কাছ থেকে একটি ফোন কল পান তিনি। তখন বিষয়টি পরিষ্কার হয় তার। হৃদয়ের বাড়িতে একটি 4 মাসের শিশু সন্তান রয়েছে। বিষয়টি স্পষ্ট হতেই রবিবার সন্ধ্যা রাতে জিবি বাজার ফাঁড়ি থানার দ্বারস্থ হন অসহায় স্বামী লিটন ভুইয়া। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই খবর জানান। তিনি জানান, তার দুই সন্তান সহ স্ত্রীকে ফিরে পেতে চান তিনি। পালিয়ে যাওয়া স্ত্রীকে নিয়েই ঘর বাঁধতে রাজি তিনি, তবে এক্ষেত্রে তার কিছু শর্তাবলী রয়েছে বলে জানান লিটন। থানাতে এসে আমার মিসেস আজকে 11-12 দিন ধরে নিখোঁজের কারণ হয়েছে, আমি মানে শুনছি মানে আরেকজন ছেলের সঙ্গে মানে কোনো আছে, কেউ শৃঙ্খলা আছে, তো ছেলের লোকে শুনছি মানে বাইকে গেছে গা এরকম আমার কিছু লকারের থেকে টাকা পয়সা নিছে, স্বর্ণ অলঙ্কার নিছে। তো আমার বক্তব্য হয়েছে, আমার ছেলে আছে ছোটো বা মেয়ে আছে ছোটো, আমার মেয়েরই আর ছেলেরই আমার দরকার, আমি আমার রাখার জন্য আমিও করুন, কারণেও খামো, কিন্তু এটার ভিতরে আমার কিছু সত্য আছে। এদিন লিটন ভুইয়া আরও জানান, তার কাছে খবর রয়েছে তার দুই সন্তানকে সেকেরকোটস্থিত শ্বশুর বাড়িতে রেখে পালিয়ে গেছে তার স্ত্রী। ঘটনা তিনি পুলিশকে জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে জিবি ফাঁড়ির পুলিশ। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।